নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে বানাবো এই কুলেখাড়া পাতার বড়া। আমি এই কুলেখাড়া পাতার এই ডগাগুলো নেব, এইভাবে ডগাগুলো নেব, আর এই ডাঁটিগুলো নেব না, ডগাগুলো নিয়ে বড়া বানাবো। এরকম করে এই ডগাগুলো নেব। এই কুলেখাড়া পাতার বড়াটা করার জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এবারে আতপ চালটা আমি বেটে নেব। চালটা আমার বাটা হয়ে গেছে। এবার মশলা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা বাটা দেবো, হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ দেবো, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, আর একটু কালো জিরে দেবো, আর সামান্য একটু চিনি দেবো। দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা আমার গুলানো হয়ে গেছে। আমি 10-15 মিনিট ব্যাটারটা রেখে দেবো, তারপরে বড়াগুলো ভাজবো। এবারে এই কুলেখাড়ার পাতাগুলো ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে বড়াগুলো ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই কুলেখাড়ার বড়াগুলো ভেজে নেব। এইভাবে আতপ চাল বাটা দিয়ে এই কুলেখাড়ার পাতার বড়াগুলো ভাজবেন, তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। এইভাবে আতপ চাল ভিজিয়ে আতপ চালটা বেটে কুলেখাড়ার পাতা বড়া বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকবে।